ফাইনালি তোমরা প্রত্যেকেই হয়তো জেনে গেছো যে ওবিসি কেস যেটা ছিল, যার কারণে এতদিন পেন্ডিং রেজাল্টগুলো আসছিল না বা নতুন নোটিফিকেশান সেটা কিন্তু আসছিল না। এবার কিন্তু পরপর কিন্তু নোটিফিকেশানের ঝড় আসবে বা রেজাল্টের ঝড় আসবে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে এবং এমনটাই বাস্তব। তো কোন কোন নোটিফিকেশানগুলো আসবে, নোটিফিকেশানের সাথে সাথে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট কবে আসবে, আজকের টপিক হচ্ছে এইটা। সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ থাকছে আর পিএসসি মিসলেনিয়াস, ঠিক আছে। এই দুটো টপিকের উপর আমি আজকে মেনলি ভাবলাম যে একটা ভিডিও আপলোড করা যাক অনেক দিন পর। তো ক্লার্কশিপ ও মিসলেনিয়াস নিয়ে আজকের আপডেট থাকছে। আজকের আপডেটটা তোমরা জানতে পারবে যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের রেজাল্ট কটা নাগাদ আসতে পারে, সেই নিয়ে একটা ডিটেলস ভিডিও থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু আগে প্রতিমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও কিছু লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন না যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্কে দ্য ডেসক্রিপশন, ডু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তাহলে রিকোয়েস্ট ইউ জয়েন টেলিগ্রাম গ্রুপ, ডেসক্রিপশন দিয়ে নিলে চেক আউট করে নিও। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। দেখো, ভিডিও শুরু আগে কিছুদিন বলতে চাই যে কিছুদিন ভিডিও আপলোড হয়নি, তার একটাই কারণ, তার কারণ কিছুদিন আমাদের একটা কাজ চলছিল, যার কারণে ভিডিও আমরা আপলোড করতে পারিনি। আশা করছি পরবর্তীকাল থেকে কিছু একটা হবে, তোমরা দেখতে হবে, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে, তোমরা জানো কিছুদিন আগে একবার দেখে নাও, এইটা হচ্ছে ওবিসি কেসের ইয়েটা ছিল, যেখানে দেখতে পেয়েছো ডায়েরি নাম্বারটা হচ্ছে 27287/2024। দেখা আছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অবল চন্দ্র দাস। এখানে যে ডায়েরি নাম্বারটাও সেখানে দেখতে পাবে। এখানে তোমার সম্ভবত এর পরের দিনে যেটা ডেট ছিল, কি ছিল, 14 তারিখে 14/7/2026 তারিখে এই কেসটা পুরোপুরি মিটে যায়। যেটা পুরোপুরি জানো যে রাজ্য সরকার এই কেসটা, ওবিসি কেসটা যেটা ছিল সেটা পুরোপুরি তুলে নেয় এবং নতুন রিক্রুটমেন্টে আর কোনো বাধা থাকলো না। যদিও পরবর্তীকালে আর একটা কেস হলো যে ওবিসি 77টা কমিউনিটি যারা যারা বাদ চলে গেল, ওবিসি 77টা কমিউনিটি, সেই কমিউনিটিরা আবার কেস করেছে। তাদের নাকি কেন বাদ দেওয়া হলো সেই নাকি আবার কেস করা হয়েছে। সে কেসটা একবার দেখে নাও। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ ডায়েরি নাম্বার লেখা রয়েছে 41330/2/20। এটা একবার দেখে নিও। যে ডায়েরি নাম্বারটা রয়েছে সেটাও তোমাদের সামনে আমি শো করেছি। সে ডায়েরি নাম্বার হচ্ছে 4300/2020। কেস নাম্বার হচ্ছে এসএলপি। সেই এসএলপি কেসটা তোমাদের সিএ নাম্বারটা আছে, যেটা স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং, ঠিক আছে। এটা কিন্তু আবার তারা কেস করেছে, কী জন্য না 77টা কমিউনিটি যাদের বাদ দেওয়া গেলো সেটা নিয়ে। তো এটার উপর আশা করছি আর এফেক্ট পড়বে না, কারণ এই কেস তাড়াতাড়ি মিটে যাবে, এটা নিয়ে কোনো পেন্ডিং ইস্যু নয়। একটা খবর চারদিকে ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে এবার পঞ্চায়েতের সমস্ত নিয়োগ কিন্তু পিএসসির মাধ্যমে হবে। এটা কিন্তু সাফ জানিয়েছেন আমাদের পঞ্চায়েত মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ মহাশয়। উনি জানিয়েছেন যে সব রিক্রুটমেন্ট পিএসসির মাধ্যমে হবে। এবার আসি পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট। দেখো, একটা কথা আমরা জেনেছিলাম যে পিএসসি মিসলেনিয়াসের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা কিন্তু তোমাদের ওবিসি কেসের জন্য মেনলি আটকে ছিল। এটা তো সাফ সুতরা আমরা প্রত্যেকেই জানি, কারণ এটা বিষয়টা জানারই আর কি। তো বিষয়টা হচ্ছে মিসলেনিয়াসের রেজাল্ট যেহেতু ওবিসি কেস মিটে গেছে, তোমরা জুলাইয়ের লাস্ট, ঠিক আছে, আমি লিখে বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নিও, জুলাইয়ের লাস্ট, ঠিক আছে, বা আগস্ট নাগাদ তোমরা কিন্তু মিসলেনিয়াসের রেজাল্ট দেখতে পাবে, ঠিক আছে, আগস্ট। এবার পুজোর আগে, ঠিক আছে, পুজোর ঠিক আগে, মানে তোমরা ওই সেপ্টেম্বর নাগাদ, আগস্টের পর সেপ্টেম্বর ওই নাগাদ তোমরা কিন্তু পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট দেখতে পাবে। কারণ ওবিসি সংক্রান্ত যে বিষয়টা পিএসসি তরফ থেকে জানতে চায় যে 7 না 17% ধরে রেজাল্ট প্রকাশ করা হবে, সেই নিয়ে মানে একটা চলছে যে 7 হবে না 17% হবে, সেই নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, যার কারণে রেজাল্ট আসছে না। ওবিসি কেসটা তো পুরোপুরি মিটে গেছে, বা সরকার তরফ থেকে 7 না 17 এই গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত পেলে তোমাদের কিন্তু রেজাল্ট আসছে, ঠিক আছে। তো যারা টাইপিং মনে হচ্ছে পাস করবো বা একটা ভালো নাম্বার আছে, তারা কিন্তু টাইপিং প্র্যাকটিস করো। তার কারণ হচ্ছে হাতে কিন্তু আর সময় পাবে না। আর পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টগুলো, সেটা তো বললামই যে এবার থেকে পিএসসি পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টটা, সেটা পিএসসি বরাবর কিন্তু নিয়োগ করবে। কারণ এতদিন যা হয়েছে পঞ্চায়েতের রিক্রুটমেন্টে এত কারাপশান যে ধারণার বাইরে। তো আশা করছি এবার থেকে এই ব্যাপারগুলো আর হবে না। যাই হোক, উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ।